হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নাম্বারস অ্যান্ড ফ্যাক্টস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ত্রিকোণমিতিক যে অনুপাত এবং অভেদাবলী সম্পর্কে বলেছি সব, যা আমাদের সিলেবাসে আছে মোটামুটি ক্লাস 10-এর, এবং কয়েকটা অঙ্ক আমরা করেছি স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল দিয়ে। এবার একটা জিনিস যেটা জানতে হবে যে কোনো একটা অ্যাঙ্গেলকে আমরা দুটোভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে ডিগ্রি দিয়ে, সেটাকে বলি ষষ্ঠিক পদ্ধতি, আর একটা হচ্ছে রেডিয়ান, ইউনিট রেডিয়ানে, সেটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। তো সেটাও আমাদের একটু জানতে হবে, কারণ আমরা অ্যাঙ্গেলকে এর পরে ম্যাক্সিমাম কেসে আমরা অ্যাঙ্গেলটাকে ডিগ্রিতে লিখব না, সব রেডিয়ানে লিখব। যেমন সেটা কি আমি একটু বলি। আমরা 180 ডিগ্রি 180 ডিগ্রিকে আমরা বলি পাই রেডিয়ান, ঠিক আছে? তো 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। তো স্বাভাবিকভাবে যদি আমার কাছে 90 ডিগ্রি হয় অ্যাঙ্গেলটা, তাহলে সেটা হবে পাই বাই 2 রেডিয়ান। বা যদি 30 ডিগ্রি হয় তাহলে কি হবে, এটাকে 6 পাই বাই 6 রেডিয়ান। 45 ডিগ্রি হলে হবে পাই বাই 4 রেডিয়ান। যদি হয় 60 ডিগ্রি তাহলে হবে পাই বাই 3 রেডিয়ান, ঠিক আছে? তো এর পরবর্তী কেসে আমরা এই অ্যাঙ্গেলগুলোকে ডিগ্রিতে বলবো, প্যারালালি রেডিয়ানেও আমাদেরকে জেনে রাখতে হবে, কারণ কোশ্চেনে রেডিয়ানেও লেখা থাকে অ্যাঙ্গেলগুলো। তাহলে কি আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এর ট্রান্সফরমেশন এর একটা চ্যাপ্টার আছে আমাদের, সেটা আমরা পরে ডিসকাস করব। আপাতত এটা জানতে হবে যে আমার 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। ফলে 90 ডিগ্রি হলে পাই বাই 2 হবে, 30 ডিগ্রি হলে পাই বাই 6 হবে, 45 ডিগ্রি হলে পাই বাই 4 হবে, আর 60 ডিগ্রি হলে পাই বাই 3 হবে, ঠিক আছে? তো এটা দিয়ে কয়েকটা অঙ্ক আছে, কিরকম একটা করে দেখি আমরা, তাহলে বুঝতে পারবো ব্যাপারটা। যেমন কোষে দেখি 23.2 এর একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 6-এর দাগের 7 নম্বর, 6/7। এটা 6/7 কি আছে অঙ্কটা? বলছে যে সাইন পাই বাই 3 tan পাই বাই 6 প্লাস সাইন পাই বাই 2 cos পাই বাই 3, এটা সমান হবে তার সঙ্গে, সমান হবে 2 sin স্কোয়ার পাই বাই 4 এর সঙ্গে সমান হবে, ঠিক আছে? এটার সঙ্গে সমান হবে। তাহলে আমরা এর বাম এটা সমান ওটা হবে দেখা যাবে। এখানে অ্যাঙ্গেলগুলোকে সব দেখো পাই এর ফর্মে নেয়, পাই বাই 3, পাই বাই 6 পাই, আর ডিগ্রিতে নেই, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, করছি দেখো। তাহলে আমাদের বাম পক্ষে কি আছে এটা দেওয়া আছে, ঠিক আছে? আমি ডাইরেক্ট অ্যাঙ্গেলটা বসাচ্ছি, মানগুলো বসাচ্ছি। সাইন পাই বাই 3 মানে হচ্ছে 60 ডিগ্রি, মানে উপরতে যদি 180 ডিগ্রি হয়, 180 বাই 3 মানে 60 ডিগ্রি, মানে সাইন 60 মানে √3/2 ইন্টু tan কত, tan 30 ডিগ্রি, পাই বাই 6 मतलब 30 ডিগ্রি, tan 30 1/√3 হয়ে গেল, প্লাস সাইন পাই বাই 2 মানে 90, সাইন 91 হয়, তাহলে 1 হবে, ইন্টু cos 60 ডিগ্রি √3 পাই বাই 3 মানে 60, cos 60 मतलब সাইন 30 হাফ,
cos 60 ডিগ্রি, 60 मतलब sin 30। ঠিক আছে, এ পর্যন্ত কোনো অসুবিধা নেই। এবার দেখি আমরা এটাকে ক্যালকুলেশন করলে √3 কেটে গেল, তার মানে এটা 1/2 প্লাস 1/2, 1/2 কে যদি আমরা অ্যাড করে দিয়েছি আমরা 2, 1 প্লাস 1, দ্যাট ইজ 2/2 মানে 1। ঠিক আছে, তাহলে বাম পক্ষের ভ্যালু হলো 1। এবার দেখি আমরা ডান পক্ষে কি হচ্ছে। ডান পক্ষে দেওয়া আছে 2 sin স্কোয়ার π/4 ইন্টু sin π/4, π/4 মানে 45 ডিগ্রি হয়, 45 মানে sin 45 মানে 1/√2 তার স্কোয়ার, তাহলে 2 ইন্টু 1 স্কোয়ার মানে 1 আর √2 স্কোয়ার মানে 2, কেটে গেলে 1। তাহলে কি হলো, আমার বাম পক্ষের ভ্যালু আর ডান পক্ষের ভ্যালু সমান হলো। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা অ্যাঙ্গেলের ট্রান্সফরমেশনটা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।